নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের প্রিয় পিঠেগুলির মধ্যে অন্যতম হলো পাটিসাপটা, আর তাতেই স্বাদ বদল করে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট পাটিসাপটার প্রিপারেশন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ময়দা, সুজি, কোকো পাউডার, খেজুর গুড়, সামান্য পরিমাণে একটু নুন। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা প্রথমে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ। দুধটা একেবারে দেব না, অল্প অল্প করে দুধটা অ্যাড করতে হবে। অল্প অল্প করে দুধ অ্যাড করে এটার একটা ব্যাটার তৈরি করে নেব। আর দুধটা কিন্তু গরম হলে চলবে না, রুম টেম্পারেচারের দুধ হতে হবে। এভাবে বারে বারে দুধটা দিয়ে মিশিয়ে নিতে হবে, দুধটা কিন্তু একেবারে দেবেন না। এরকম একটা ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার এটাকে আমি ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি এই পাটিসাপটা তৈরির জন্য এর পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়ার মধ্যে আমি নিয়ে নিলাম খেজুর গুড়। খেজুর গুড়টা এভাবে কড়াতে দিয়ে এটাকে আমি গলিয়ে নেব। খেজুর গুড়টা এরকম গলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া, আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা খোয়া। এই উপকরণগুলো দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটা অন্তত 5 মিনিট নেড়ে যেতে হবে। পাঁচ মিনিট পর পুরটা যখন এরকম অবস্থায় আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কোকো পাউডার, আর এর মধ্যে দিয়ে দিলাম আমন্ড কুচি আর কিশমিশ কুচি। এই দুটো উপকরণ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটা অন্তত 10 মিনিট মতো নেড়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। এভাবে বারে বারে নেড়ে নেওয়ার পর যখন দেখব বেশ একটু চটচটে ভাব হয়েছে এই পুরটার মধ্যে, তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এদিকে ব্যাটারটাও 1 ঘন্টা মতো হয়ে গেছে। ব্যাটারটা 1 ঘন্টা সেট হওয়ার পর কিছুটা ঘন হয়ে যায়, তখন এর মধ্যে আরও একটু পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর এটা আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এরকম একটা ব্যাটার তৈরি হবে। এবার প্যানের মধ্যে আমি সাদা তেল গ্রিস করে দিলাম। সাদা তেলের জায়গায় আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এবার ব্যাটারটার থেকে অল্প একটু পরিমাণ নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এভাবে হাতার সাহায্যে এটাকে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এভাবে ছড়িয়ে দেওয়ার পর এটা 1 মিনিট মতো হতে দিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখতে হবে। যখন দেখব ওপরের পোর্শনটা এরকম শুকনো হয়ে গেছে, তখন নারকেলের পুরটার থেকে কিছুটা পরিমাণ নিয়ে এরকমভাবে পাটিসাপটার একটা সাইড ধরে পুরোটাতে এরকম লম্বা করে দিয়ে দিতে হবে। এভাবে লম্বা করে দেওয়ার পর এবার এখানে আমি কিছু চকো চিপস নিয়ে নিয়েছি। এবার এই চিপসগুলো এই নারকেলের পুরের ওপরে এভাবে দিয়ে দেব। চকো চিপসের জায়গায় আপনারা চাইলে ডেয়ারি মিল্ক চকলেটও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ডেয়ারি মিল্ক চকলেটটা ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে। এবার খুন্তির সাহায্যে এর একটা পোর্শন ধরে এভাবে উল্টে দিলাম। উল্টানোর সময় যদি চামচের সাহায্যে আরেকটা দিক ধরে থাকেন তাহলে দেখবেন এই ফোল্ডটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর যতবারই ফোল্ড করবেন ততবারই এভাবে খুন্তির সাহায্যে একটু চেপে দেবেন। এতে করে নারকেলের পুরটা পাটিসাপটার মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে, আর এটা দু সাইড দিয়ে বেরিয়েও যাবে না।
এরকমভাবে পুরোটা ফোল্ড করে নেওয়ার পর এবার এটা আমি তুলে নেব। পাটিসাপটা পিঠের রেসিপিতে স্বাদ বদল করে বানিয়ে নিতে পারেন চকলেট পাটিসাপটার এই প্রিপারেশনটি। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।